এখন আর দিল্লি নয়, ঢাকা থেকে পাওয়া যাবে শেনজেন ভিসা। রাজধানীতে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র। এখন থেকে ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইডেনের ভিসা আবেদন সরাসরি ঢাকা থেকে করা যাবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাইরা। আবারও আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো যাই হোক, আজকে আমি আমার প্রবাসী ভাইদের জন্য যারা নতুন করে বিদেশগামী হতে চান, যে কোনো দেশে হোক, সেটা হোক ইউরোপ বা মিডল ইস্ট, সেটা হোক মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, যে কোনো দেশে যে কোনো প্রবাসী ভাইরা যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার কে ডেঞ্জার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে এখনই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা জানেন যে 2024 সালে জুলাই মাসের সরকার পতন হওয়ার পর বা স্বৈরাচার শেখ হাসিনা পতন হওয়ার পর আমার দেশে কিন্তু এখন বর্তমানে অনেকটাই উন্নতির দিকে যাচ্ছে। সেটা একমাত্র হচ্ছে ডক্টর ইউনূস স্যারের কারণে। কারণ যেই অ্যাম্বাসিগুলো আসিল, বিভিন্ন যে পরিবর্তন করার দরকার ছিল সেগুলো কিন্তু অলরেডি কার্যক্রম শুরু হয়েছে। এবং বিশেষ করে আমি আজকে কথা বলবো ইউরোপ অ্যাম্বাসিটার নিয়ে। যেহেতু গত কয়েক বছর হবে আমার দেশের অ্যাম্বাসি অন্য একটা দেশের অধীনে চলতো, সেখানে যে আমাদেরকে ভিসা লাগাতে হতো। তা আমি আজকে কথা বলবো ইউরোপ সম্পর্কে, এবং ইতালি, ইউরোপ এবং ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশের ভিসা সম্পর্কে। এবং ভিসা সেন্টার ইতিমধ্যে কিন্তু অস্ট্রেলিয়াটা ঢাকায় নিয়ে আসছে, এবং আরও অনেক ইউরোপের দেশের অ্যাম্বাসিগুলা ঢাকায় নিয়ে আসার প্রস্তুতির কাজ চলতেছে। তো এখন এই ভিডিওটা কিন্তু মূলত একটা সাবধানতার কারণে আমি করতেছি। সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আপনারা জানেন যে সব অ্যাম্বাসি কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে চলে আসতেছে। এর ফলে আমাদের বিভিন্ন ইউরোপ প্রবাসী ভাইরা বা ইউরোপ মুখী আছে যারা, তারা কিন্তু খুব একটা আগ্রহের সাথে বিষয়টা কিন্তু মানে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। কারণ তারা জানে না এখানে কিন্তু অনেক প্রতারক চক্র কিন্তু বের হয়েছে। আপনি জানেন যে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য কিন্তু বাংলাদেশি প্রায় অনেক শ্রমিক ভাইরা লাইন ধরে আছে যে অস্ট্রেলিয়া যা কাজ করবে। এবং ইউরোপের মতো, ইতালির মতো দেশের অ্যাম্বাসি যখন বাংলাদেশে আসবে তখন কিন্তু অবস্থাটা খুবই মানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। কারণ সবাই চেষ্টা করবে যে ইউরোপে বা ইতালির মতো একটা দেশে যে কাজ করার জন্য। তো এই ক্ষেত্রে যে বিষয়টা সাবধানতার সাথে আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে যে এর মধ্যে কিন্তু অনেক ভুয়া এজেন্সি রয়েছে। আপনাকে কিন্তু লোভ দেখাবে যে ভাই আমি আপনাকে 7 লাখ 8 লাখ টাকা দিয়ে আমি ভিসা লাগিয়ে দেব। এই সমস্ত চক্রের এবং প্রতারকের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন, নাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। খুব বিপদে পড়বেন। ইউরোপ, ইতালির অ্যাম্বাসি যদি আসে, আপনারা কিন্তু অবশ্যই সতর্ক হয়ে সব কিছু হ্যান্ডেল করবেন ভাই। কারণ এখানে অনেক চক্র বের হয়ে যাবে যে আমাকে টাকা দেন, আমি ইউরোপের ভিসা আপনাকে লাগিয়ে দেবো। যেহেতু বাংলাদেশে ইউরোপের ভিসা সেন্টার আছে, অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার আছে, কানাডার ভিসা সেন্টার আছে। তো এখন বর্তমানে সব কিছু নাই, মূলত অস্ট্রেলিয়ারটা রয়েছে। তো সব মিলা আপনাকে সব কিছু পরিচালনা করে নিজে নিজে সব কিছু করতে হবে। কারণ এখানে অনেক ভুয়া চক্র বের হয়ে গেছে অলরেডি, যারা টাকার বিনিময়ে অস্ট্রেলিয়া, ইউরোপের, ইতালির মতো বড় বড় দেশের ভিসা তারা লাগিয়ে দেয়। তো সব কিছু সাবধানতার সাথে আজকের এই ভিডিওটা একমাত্র উদ্দেশ্য ছিল এই সাবধানতার জন্য। যারা ইউরোপ, ইতালিতে যেতে চান নিজের অধীনে, নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। কারণ যেহেতু বাংলাদেশে এখন অ্যাম্বাসি হয়েছে এবং হচ্ছে বিশাল বড় বড় অ্যাম্বাসি, তো সবাই একটু সাবধানতার সাথে আপনারা দেখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।